অনেক দিন গরমের পরে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, সুন্দর একটা ঠান্ডা হাওয়া সঙ্গে ঝিমঝিমিয়ে বৃষ্টি। তাই দেখে মনটা বলছিল এরকম পাতলা সবজি খিচুড়ি তৈরি করবো আর সাথে এরকম মুচমুচে কোনো স্ন্যাক। তো স্ন্যাক হিসাবে খাওয়ার মতন ঘরে কিছুই ছিল না, পাঁপড়ও ছিল না। তার জন্য কি তৈরি করব ভেবে ভেবে নিয়ে নিলাম দুটো কাঁচকলা। তো চলুন আজকে কাঁচকলা দিয়ে একটা মজার খাবার তৈরি করব, যেটা দেখলেই আপনাদের জিভে জল এসে যাবে। তো তার জন্য আমি দুটো কাঁচকলা নিয়ে নিলাম। কাঁচকলাটাকে ভালো করে কেটে একটু হলুদ জলে দেখুন এরকম করে ধুয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে আমি কেটেছি পটেটো ফিঙ্গার যেভাবে তৈরি করি সেইভাবে। তো এইবার এইগুলোর মধ্যে আমি একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব। লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে মেখে রাখলে একটু হালকা ঝাল ঝাল লাগবে। কাঁচকলাটা কিন্তু একেবারে একটু স্বাদহীন খাবার, কিন্তু এই খাবারটাকে আপনি যেভাবে তৈরি করবেন এই কাঁচকলাকে সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিলাম। এইদিকে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে 2 চামচ ময়দা নিলাম, 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এখানে আরও ক্রিস্পি করার জন্য 2 চামচ সুজি দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই 1 চামচ কিংবা 2 চামচ দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়। তো তারপরে দিলাম আমি একটু হলুদ, পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দেবো মশলা হিসাবে ম্যাগি মশলাটা 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো একটু দিলাম। ঝালটা একটু বেশি করব বলে আমি আর একটু ভাজা চিলি ফ্লেক্সে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা 1/2 চামচ মতন। আর সবশেষে 2 চামচ বেসন দেব। দিয়ে এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। এখানে একটু হলুদটা কম পড়লো, আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু কম পড়লে কালারটা কিন্তু সুন্দর হয় না। তো শুকনো উপকরণ মেখে আমি 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে একটু গ্রেট করে দিলাম। এই আদা আর কাঁচা লঙ্কার জন্য আরও সুন্দর কিন্তু একটা ফ্লেভার হবে। তো এইবার আমি থকথকে করে একটা ব্যাটার দেখুন তৈরি করে নিয়েছি। একটু টাইম নিয়ে এই ব্যাটারটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন। তারপরে ব্যাটারটা যখন ফেটানো হয়ে গেল, এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সেখান থেকে 1 হাতা মতন তেল, হালকা গরম তেল এর মধ্যে দিয়ে সুন্দর করে স্মুথ করে এরকম করে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাস আমার ব্যাটার রেডি। এইবার চামচটাকে তুলে এই যে আমি কাঁচকলাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে শুধু ভেজে নেব। দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই কাঁচকলার ফিঙ্গারগুলো খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। ভুলে যাবেন আপনারা পটেটো ফিঙ্গার কেমন লাগে খেতে। আর কাউকে যদি তৈরি করে দেন সে বুঝতেই পারবে না আপনি কি তৈরি করে দিয়েছেন। এটা এতটা মজা লাগে এই কাঁচকলার ফিঙ্গারগুলো খেতে। তো একটু টাইম নিয়ে এগুলোকে অবশ্যই ভাজবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। তো দেখুন আমি এক ধাপ ভাজাটা কিন্তু আমার হয়ে গেল। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এইবার আমি এগুলোকে রেখে দিলাম। পরেরগুলোকেও একইভাবে দেখুন ভেজে নিলাম। একটার সঙ্গে একটা লেগে যায় কোনো সমস্যা নেই, কিন্তু পরে তো নামিয়ে নিলে এগুলোকে ভেঙে নেওয়াই যাবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি এক ধাপে তো আমি ভেজে নিলাম, কিন্তু এটাকে আমি 2 ধাপে ভাজবো। সবগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই একই তেলের মধ্যে আমি 2 ধাপ কাঁচকলার ফিঙ্গারগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আরও মিনিট খানেক এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ভাজবেন, দেখবেন অনেক বেশি মুচমুচে হবে। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচকলার ফিঙ্গার। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু শেয়ার করে দেবেন, সবাই যেন দেখে তৈরি করে খেতে পারে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন সবার আগে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আর যারা আমার সাথে সবসময় আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন কত সুন্দর কুরকুরে মুচমুচে আমার কাঁচকলার ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।